এরপরে শুরু হয় বিতর্কের জনপ্রিয় আরেকটি মডেল, রম্য বিতর্ক। বিতর্কের বিষয় ছিল, সেই তুমি কেন এত অচেনা হলে। এই সময় আগত তার্কিকদের মাঝে প্রাণখোলা হাসির এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয় পুরো মিলনায়তন জুড়ে। বিয়ের আগে যখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, তখন সে তার ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙতো। সে আধো আধো কণ্ঠে আমাকে শোনাতো, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। মাননীয় স্পিকার, আমার সেই গার্লফ্রেন্ডটা যখন বউ হয়েছে, তখন সকালবেলা আমাকে কিভাবে বলে শোনেন, এই ঘুমাচ্ছ কেন, বাজারে কে যাবে, আমি না তোমার করতে পারে নাই। তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, আর এখন বলে বসের বউয়ের সাথে আমার অনেক আলাপ, তোমার সাথে আমার আড়ি। মাননীয় স্পিকার, সে বন্ধুদের আড্ডায় বলতো তোমায় না পেলে আমি হব দেবদাস, আর এখন বন্ধুদের আড্ডায় গিয়ে বলে আমার বউ একটা ফাটা বাস। প্লানচেট বিতর্কের পর শুরু হয় সমাপনী আয়োজন। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। আপনারা যে মাটিতে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা করলেন, তার নাম তো জানেন, বাংলাদেশ। জানেন না? দেখি বলেন দেখি, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। ভালোই তো বলেন।